কেরালা ভ্রমণের আজকে তৃতীয় দিন। আজকে সকাল সকাল আমরা খেলাম পিড়ার পোহা এবং কফি খেয়ে বেরিয়ে পড়লাম এরাভিকুলাম ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। যাই বলুন, এখানে মুন্নারের একদম টাটকা কফি, তার যে স্বাদ এবং মুন্নারের যে হোটেলের চারধারের যে পরিবেশ, সেটা সকাল সকাল খেয়ে মন জুড়িয়ে গেল। তারপর আমরা সোজা রওনা দিলাম আমাদের ফোর্স ট্রাভেলারে করে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেটা মুন্নার সিটি থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে। যাওয়ার সময় নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে চললাম আমরা নীলগিরি এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আমার কেরালা ভ্রমণের প্রথম 2 দিনের ভিডিও যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের আগের দুটো ভিডিও দেখবেন অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হলো, ভ্রমণপ্রিয় বাঙালির বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকে কেরালা সম্পর্কে। যেহেতু আমি ঘুরেছি, তাই আমি যতটুকু সম্ভব কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, সঙ্গে ভিউগুলো দেখানোর চেষ্টা করলাম যে কোথায় কোথায় ট্রাভেল এজেন্টরা সাধারণত নিয়ে যায় কেরালা ভ্রমণের সময়। এটা হলো রাজামালা হিলস বেস পার্কিং। এখানে আমাদের যে ফোর্স ট্রাভেলারটা এসেছি সেটা এখানে দাঁড়িয়ে গেল। তো এখানে কিউ অ্যাভয়েড করার জন্য আপনারা অনলাইনে আগের দিন বা তার আগের দিন থেকে অনলাইনে টিকিট কেটে রাখতে পারেন। টিকিটের দাম প্রায় 200 টাকা মতো। আগের দিন কেটে রাখাটাই বেস্ট হবে। আমরা জানতাম না, তাই এখানেই লম্বা লাইনে আমাদেরকে কাটতে হয়েছে, অথবা সকাল সকাল খুব আসতে হবে, নাহলে খুব ভিড় হয়ে যায়। টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে এখানে থেকে এদের বাসে উঠলাম। এদের বাসে করে লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট উপরে যাওয়ার জন্য। এদের যে লাস্ট চেকপোস্ট আছে রাজামালা চেকপোস্ট, সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পথে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পাবেন। সব থেকে বেস্ট, কারণ আমরা যেখানে উঠছি সেটা হচ্ছে নীলগিরি হিলসের সব থেকে হাইস্ট পিক, আন্নামালাই পিক বলা হয় এটাকে। ওখানেই আমাদের এই আন্নামালাই পিকেই আছে এই এরাভিকুলাম যে ন্যাশনাল পার্ক, ওটা। চলুন সঙ্গে থাকুন, যাওয়া যাক। আমরা যে পিকটাতে যাচ্ছি সেই পিকটা সমুদ্রতল থেকে প্রায় 2600 মিটার উঁচুতে, 2600 মিটার উঁচুতে অবস্থিত, এবং নীলগিরি হিলসের সব থেকে উঁচু পিক আন্নামালাই পিক বলা হয়। এই জায়গাটা সব থেকে বেশি ফেমাস নীলকুরঞ্জি ফুলের জন্য। নীলকুরঞ্জি ফুল যেটা এই 12 বছর ছাড়া এই পাহাড়ে ফোটে, আর এর নাম অনুযায়ী এই পাহাড়টার নাম বা এই হিলসগুলোর নাম বা এই রেঞ্জটার নাম হচ্ছে নীলগিরি হিলস। কারণ ওই নীলগিরি ফুলগুলো যখন ফোটে সেগুলো পুরো পাহাড়টাই নীল রঙের দেখতে হয়, সেই থেকেই এই নামটা এসছে। আর এই নীলগিরিঞ্জি ফুলটা হয়েছিল 2018 সালে লাস্ট ফুটেছিল, এবং 12 বছর ছাড়া ফোটে, মানে নেক্সট ফুটবে 2030 সালে। যদি এর সৌন্দর্য নিতে চান তাহলে অবশ্যই 2030 সালে এই পিকের কথা অবশ্যই মনে রাখবেন আপনারা। প্রায় 25 মিনিটের ট্রাভেল শেষ করে আমরা পৌঁছে গেলাম রাজামালা হিলসের লাস্ট চেক পয়েন্টে। এখানে চেকিং হবে, আপনাদের ব্যাগে যেন না কোনো প্লাস্টিক এবং কোনো রকম খাওয়ার সামগ্রী থাকে। যদি থাকে সেটা আপনাদেরকে এখানেই ছাড়তে হবে। আর এখানে কিছু দোকান আছে, সেই দোকানগুলোতে কোনো রকম নেট না থাকার জন্য শুধুমাত্র কার্ড এবং ক্যাশ, কোনো ইউপিআই হবে না। কার্ডেরও চান্স খুবই কম, সুতরাং ক্যাশ ছাড়া এখানে কোনো খেতেও, মানে যে দোকানগুলো আছে সেখানে কোনো ট্রানজাকশন হয় না। এখান থেকে আমাদেরকে উপরে পাহাড়ে হেঁটেই ভিজিট করতে হবে। তবে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে ইভি গাড়ি। কিন্তু সেই ইভি গাড়িটার চার্জ প্রায় 6 জন বসার জন্য প্রায় 4000 টাকা মতো নেয়। 6 জনের 4000 টাকা মতো এখানে ভাড়া নেয়। বার্গেনিং করতে হয় অবশ্যই। রাজামালা চেকপোস্ট থেকে প্রায় আমাদেরকে হাঁটতে হবে 3 থেকে 4 কিলোমিটার আপ এবং 3 থেকে 4 কিলোমিটার ডাউন। তবে এই যে দূরত্বটা, এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর ভিউ যে আপনারা কখন হেঁটে 4 কিলোমিটার পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। এবং অনেকক্ষণ হাঁটার পরে আমরা দেখতে পেলাম এখানকার সেই ফেমাস নীলগিরি থার, মানে
মাউন্টেন গোট, পাহাড়ি ছাগল, যেটার জন্যই এটা ফেমাস। এই যে এভারিকুলাম যে ন্যাশনাল পার্কটা, এটার জন্যই ফেমাস। এটা হচ্ছে তামিলনাড়ুর জাতীয়, মানে জাতীয় নয়, তামিলনাড়ু স্টেটের যে স্টেট অ্যানিম্যাল বলা হয় এটাকে। তবে এদেরকে টাচ করা বা এদেরকে খেতে দেওয়া কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই যে মাউন্টেন গোটগুলো আছে, এগুলো পাহাড়ে সুন্দর চড়তে পারে এবং পাহাড়ের সব থেকে উঁচু পিকগুলোতেও এদেরকে আমি দেখতে পাচ্ছি যে এরা উঠে গেছে। এখান থেকে ভিউটাও অসাধারণ, অসাধারণ পরিবেশ এবং অসাধারণ এখানকার ওয়েদার, খুব সুন্দর, বেশ ঠান্ডা। এটাকে দক্ষিণের কাশ্মীর বলা যায় বা বলেও, এখানকে মুন্নারকে দক্ষিণের কাশ্মীর বলা হয়। খুব সুন্দর এখানকার ভিউ। এই সরো, সাইড দাও। এটাই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের টপ পিক। এখানেই সুন্দর আছে সেলফি পয়েন্ট এবং আজকের এই দ্বিতীয় দিনের ভিডিওটা আমি দুটো পার্টে করেছি, কারণ এই আজকে সারাদিনে আমরা টোটাল 4টে স্পট ভিজিট করব। তো স্পটগুলো প্রত্যেকটাই এতটাই ভালো যে এটাকে একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারলাম না। সেই জন্য এখানে কিরকম, সকাল থেকে আমরা বেরিয়েছি, দুটো স্পট প্রথমে ভিজিট করেছি, তারপরে আমরা আবার হোটেলে গিয়েছি, হোটেলে লাঞ্চ করেছি, লাঞ্চ করে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার দুটো স্পট ভিজিট করেছি। সেই জন্য টোটাল যে ভিজিটগুলো আছে সেগুলো আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথমেরটাতে আছে শুধু এরাভিকুলাম ন্যাশনাল পার্ক এবং শেষ পার্টে থাকবে বাকি যে 3টে স্পট। অবশ্যই আপনারা সেটার জন্য ওয়েট করবেন, আমি এরপরেই সেই ভিডিওটা আপলোড করবো, অবশ্যই আপনারা সেই ভিডিওটাও ভিজিট করবেন। কোনটা ধরবি বল? এই 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 নো, এই ছড়ি ছড়াও। দাদা এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এদিকে দাঁড়া, এইখানটা। সারা পার্ক জুড়ে এই মাউন্টেন গোটগুলো আমাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে এবং এখানে একটা, এই যে ওয়াটারফলস এখানে একটা ছিল, সেই ওয়াটারফলসটার সৌন্দর্য, শীতকাল যেহেতু আমরা এসেছি ডিসেম্বরের, আজকে প্রায় 18 তারিখ, সেই জন্য এখানে জল সেরকম কিছু নেই, কিন্তু বর্ষাকালে এর সৌন্দর্য খুব সুন্দর হয়। অ্যাকচুয়ালি পুরো কেরালারই সৌন্দর্য কিন্তু বর্ষাকালের সৌন্দর্য, কিন্তু বর্ষাকালে গরম যথেষ্ট থাকে এবং ট্রাভেল করার অসুবিধার জন্য বেশিরভাগ লোক শীতকালেই আসে। কিন্তু শীতকালে কেরালার যে মেন সৌন্দর্য ওয়াটারফলসগুলো, সেগুলোতে জল থাকে না, সেই জন্য সৌন্দর্য ঠিকভাবে এনজয় করা যায় না। আপনারা আমাদের এই ড্রেসগুলো দেখে অনুমান করতে পারছেন যে মিড ডিসেম্বরে কেরালার বা সাউথের সব থেকে যেখানে ঠান্ডা হওয়া উচিত সেখানে কতটা ঠান্ডা আছে। মানে এখানে একটা টি শার্ট পরে কাটিয়ে দেওয়া যাচ্ছে দুপুরবেলা, শুধু ঠান্ডা লাগে একটু সন্ধ্যাতে এবং সকালে। বাকি সারাদিন কিন্তু এই মুন্নারেও, ডিসেম্বর মাসের মুন্নারেও কিন্তু খুব একটা ঠান্ডা নেই। সুতরাং আপনারা কল্পনা করে নেবেন যে গ্রীষ্মকালে কিরকম টেম্পারেচার হবে। এই মাউন্টেন গোটগুলোর একটা টিম পাহাড় থেকে উপর থেকে নামছিল, সেই দৃশ্যটা আমি ক্যাপচার করেছি, আপনাদের সামনে তুলে ধরলাম।
মুন্নার যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা বেশ সুন্দর এবং রান্নাবান্নার ব্যবস্থাও আছে সেখানে, রেস্টুরেন্ট আছে খুব সুন্দর। তো আমি এই হোটেলটার অ্যাড্রেস এবং পুরো ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো এবং এই ভিডিওর শেষেও দিয়ে রাখছি, আপনারা অবশ্যই চাইলে ভিজিট করতে পারেন। वापस कर लो। चालू तो नहीं करी हुई है, चालू ही नहीं करा भाई। এর পরের ভিডিওতে যেটা যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের, প্রথমে আছে কফি গার্ডেন এবং কফি মিউজিয়াম, যেটা আমরা প্রায় ভাইজ্যাকের আরাকুতেও দেখেছি, সেরকমই কোনো একটা স্পট হবে বলে আমার মনে হয়, দেখা যাক। এবং এরপরে যাব আমরা মুন্নারের স্পেশাল রোজ গার্ডেন এবং ফ্লাওয়ার গার্ডেন, তারপরে আমরা যাব মুন্নারের ইকো পার্ক বা ইকো পয়েন্টও বলা হয়, সেটা যাব। আপনাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমার সঙ্গে, আশা করা যায় মুন্নারের কোনো স্পট খারাপ হবে না, ভালো লাগবে। Thank you.